ভাইজান একটাই শেখায়, মার খা, জেল খাট, কেস খা, তোদের একদিন হাসি, শেষ হাসি তোরাই হাসবি। বাস্তবে বলছি, জেল থেকে, থানা থেকে, প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা অফিসার বলেছে, আজ যে তোরা কষ্ট করছিস, একদিন না একদিন তোরাই এই পশ্চিমবাংলা চালাবি। তাদের সাথ দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের লড়াই দিয়ে, আমাদের ঘাম ঝরানোর শক্তি দিয়ে, এনাদেরকে সাথ দিয়ে দিল্লি পাঠানোর ব্যবস্থা করতে হবে আমাদের। এখানে দিদির পাগল করবে, ওখানে গিয়ে মুদির পাগল করবে। দাদাও পাগল, দিদিও পাগল। রাস্তায় মোদি প্রথম দিন র্যালি করলো যে রাস্তায়, দিদিও তার পরের দিন র্যালি করলো সেই রাস্তায়। এটা বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না। দিদি বলতে চাচ্ছে, ভাই তুমিও যে রাস্তায় আছো, পিছনে আমিও তোমার পিছনে সেই রাস্তায় আছি। তখনই সব কষ্ট দুঃখ ভুলে যায়। সেই জন্য তো জেল খাটার আরো আমাদের বেড়ে যায়। 70-72 দিন হবে না, আরো যদি থাকে সামনে লোকসভার পরে 2 বছর সময় আছে, এসো দেখি কতদিন জেল খাটাবে। ফের এসে আবার বিধানসভায় লড়াই হবে। তবে এবারে একটা পাঠাবো না, কমসে কম আদর্শ দেখে। এই সব মানুষগুলোর কি ছিল, এনারা চাকরি করতো, 80-85 হাজার টাকা মাইনে নিত, নিজের বিবি বাচ্চা বাল বাচ্চা নিয়ে সংসার শান্তিতে জীবনযাপন করতো। কোনো প্রয়োজন ছিল না এই আইএসএফ নামক দলটা করার। যে দল করতে আসলে নিজের গাঁটির টাকা পয়সা খরচ করতে হয়, জেল কাটতে হয়, কেস খেতে হয়। কেন এসছে? ভাইজানের নীতি আদর্শ তাদের ভালো লেগেছে, তার হক কথা বলা, সামনে বলা তাদেরকে আকৃষ্ট করেছে। এই জন্য এনাদের মতো লোক আজ আমাদের সামনে এসেছে। তাদের সাথ দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের লড়াই দিয়ে, আমাদের ঘাম ঝরানোর শক্তি দিয়ে, এনাদেরকে সাথ দিয়ে দিল্লি পাঠানোর ব্যবস্থা করতে হবে আমাদের। এখানে দিদির পাগল করবে, ওখানে গিয়ে মুদির পাগল করবে। দাদাও পাগল, দিদিও পাগল। আয় দেখি একটা জিনিস ভাবতে অবাক লাগে, দিদিও যে রাস্তায়, মোদি প্রথম দিন র্যালি করলো যে রাস্তায়, দিদিও তার পরের দিন র্যালি করলো সেই রাস্তায়। এটা বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না। দিদি বলতে চাচ্ছে, ভাই তুমিও যে রাস্তায় আছো, পিছনে আমিও তোমার পিছনে সেই রাস্তায় আছি। নাকি তুমিও যে রাস্তায় যাবে, আমিও সেই রাস্তায় যাব। কিন্তু সময়টা এক জায়গায় গিয়ে আমরা হাত মেলাবো। ওই জন্য তো শিল্পী দাঁড় করিয়েছি, গায়ক দাঁড় করিয়েছি, নায়ক দাঁড় করিয়েছি। কেউ তোমার কোনো বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। সবাই যাবে ওখানে, সিনেমা আর্টিস্ট করবে, টিকটক ভিডিও করবে। তুমি বিল যাই পাস করো না কেন, তোমার বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমাকে পশ্চিমবাংলা দাও, তোমাকে দিল্লি দিচ্ছি। আমার ভাইপোকে খালি ছেড়ে দাও। সবে তো শুরু হয়েছে, একটা হয়েছে কুরবানি, আর একটা সময় এসছে। গায়ে পিঠে চাপড়িয়ে বলছে, এটা আমার বাঘ। এটা বাঘ না, এটা পাঁঠা। খালি সময়ের অপেক্ষা। কুরবানি ঈদে তোরা কুরবানি হবিনি, তোদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে দিদি, তোদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে। খালি সময়ের অপেক্ষা কর। দেখ যেরকম সাজান গিয়েছে, এর পরের হাল তোর হবে। তোদের যাওয়ার রাস্তা আছে, তোদের আসার ফেরার রাস্তা নেই। যাচ্ছে সব, ফিরে আসার রাস্তা খুঁজে পায় না। আরে আমরা তো যাচ্ছি জেলে, কিন্তু আমাদের আসার রাস্তাটাও সৎপথ দিয়ে নওশাদ সিদ্দিকী এরকম উকিল ব্যারিস্টার লাগিয়ে রেখেছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি, বুক চিতিয়ে গলায় মালা দিয়ে সেই রাস্তা দিয়ে আবার ফেরত আসছি। এই জন্য বুক ফুলিয়ে তো জেল কাটি আমরা, কেস খাই আমরা। এরকম হক দল, সততা দল করো, দেখি কত তোমাদের দম আছে। এখনো সময় আছে, শুধরে যাও। আইএসএফের ছেলেরা বিধানসভায় মার খেয়েছে, পঞ্চায়েতে মার খেয়েছে। যদি একবার ঘুরিয়ে দেয় চোখে, তখন নীল দেখবে তোমরা। কিন্তু আমাদের একজনের মাথায় হাত আছে, তার নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করি না। ওই জন্য এখনো মার খেয়ে যাচ্ছি, এখনো কেস খেয়ে যাচ্ছি, এখনো জেল খেটে যাচ্ছে। খালি সময়ের অপেক্ষা, খালি একবার রায়টা দাও। আর আমাদের সহ্য হচ্ছে না, কিন্তু তাও বলছি আইনের প্রতি ভরসা আছে। ভাইজান একটাই শেখায়, মার খা, জেল খাট, কেস খা, তোদের একদিন হাসি, শেষ হাসি তোরাই হাসবি। বাস্তবে বলছি, জেল থেকে, থানা থেকে, প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা অফিসার বলেছে, আজ যে তোরা কষ্ট করছিস, একদিন না একদিন তোরাই এই পশ্চিমবাংলা চালাবি। তখনই সব কষ্ট দুঃখ ভুলে যায়। সেই জন্য তো জেল খাটার আরো আমাদের বেড়ে যায়। 70-72 দিন হবে না, আরো যদি থাকে সামনে লোকসভার পরে 2 বছর সময় আছে, এসো দেখি কতদিন জেল খাটাবে। ফের এসে আবার বিধানসভায় লড়াই হবে। তবে এবারে একটা পাঠাবো না, কমসে কম 25টা